ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وقال سيد البشر والجن ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عن رعيته على فكلكم راع وكلكم مسؤول عن رعيته
صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا এতগুলি মানুষ আওয়াজ নাই ভাই, ভিতরের সাউন্ডটা ঠিক করেন। আওয়াজ একটা আমেরিকার লন্ডন দিচ্ছেন, ভিতরে আওয়াজ নাই, সেটিংটা ঠিক করেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق میں اشراف ہم یہ تیری مہربانی ہے امت محمد ہم فقد تیری کرم ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মাস্তুরা আশরাফিয়া কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক বড় সভা মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ বিশ্ব জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শুধু সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্যার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ সারা দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুশ শূরা 51 আয়াতে কারীমা এবং বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহতে কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার আগে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, নেতৃবৃন্দ সুন্দর সংক্ষিপ্ত পরিসরে ওনাদের মনের ভাব প্রকাশ করেছেন। আমার পরে অনেক উলামায়ে কেরাম কথা বলবেন, খতমে বুখারী হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা গুছানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহ।
জোরে কোন কার? আল্লাহ। এত আস্তে বললে হবে না, জোরে বলেন কার? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চান তাই সৃষ্টি করেন, তাই বানান। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ কোনো কিছুর ইচ্ছা করলে এটা এমনি হয়ে যাও বললি হয়ে যা। সুবহানাল্লাহ। যেরকম আমরা তো একটা কিছু বানাইতে গেলে, সুবহানাল্লাহ, একটা ঘর বানাইতে গেলেই রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, মিস্ত্রি লাগে, কারিগর লাগে, জায়গা লাগে, মাল লাগে। ঠিক। কিন্তু আল্লাহ কিচ্ছু লাগে না, আল্লাহ শুধু ইচ্ছে করলি হয়ে যা। যখন ঠিক না? যেমন আল্লাহ বলেন إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহু আকবার। ইদা আরাদা শাইআন, আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছে করে শুধু বললি হয়, কুন হয়ে যাও, এমনি হয়ে যা। সুবহানাল্লাহ। বল কানে গেছে এত জোরে বলে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই বানাইতে পারেন, কোনো মিস্ত্রি লাগে না। এত জোরে কর। ঠিক। ইয়াকাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। এত জোরে কর না। ঠিক। ويهب لمن يشاء ذكورا, আর যাকে চান তাকে ছেলে সন্তান দান করে। এই জন্য দেখবেন কোন কোন ঘরে শুধু ছেলে আছে মেয়ে নাই, আর কোন কোন ঘরে শুধু মেয়ে আছে ছেলে মেয়ে। বুঝেন তো? কারণ আপনারা তো ছেলেদেরকে বলেন সেরা, মজুর এখন ঠিক না, আর মেয়েকে বলেন সিঁড়ি, আর ছেলেকে বলে ফুয়া, মেয়েকে বলে ফুই। আর আমরা ব্রাহ্মণ বেলা বাসি ছেলে আর মেয়ে বলি, তবে আমরা একটা আঞ্চলিক ভাষা আছে বেড আর বিধি। এখন ঠিক না? আবার বলেন أو يزوجهم ذكرانا وإناثا, আল্লাহ যাকে চান তাকে আবার ছেলেও দেন মেয়েও দেন। যখন ঠিক না? ويجعل من يشاء عقيما, আল্লাহ যাকে চান তাকে আবার বন্দা বানিয়ে দেন, মানে ছেলেও দেন মেয়েও। ডাক্তার নইল না, অনেক সময় দেখবেন তো হসপিটালের মধ্যে বড় বড় গাইনি ডাক্তার আছে, যখন আছে না নাই? প্রসূতি বিদ্যায় যারা পারদর্শী, যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন অনেক বড় গাইনি ডাক্তার আছে, যিনি গর্ভবতী মহিলাদের চিকিৎসা করে এবং নিঃসন্তান যাদের সন্তান হয় না এরারও ঔষধ দেই, মেডিসিন দেই, সন্তান হইতো। তো কমলে দেখলাম যে ডাক্তার নেই, বড় ডাক্তার নেই, মানুষের সন্তান হওয়ার ওষুধ দেয়, কিন্তু কমলে দেখলাম আমি ডাক্তার নেই কোনো সন্তান নেই। দেওয়ার মালিককে আল্লাহ। একটু জোরে কর না। আল্লাহ। এই আল্লাহ বলেন ইয়াকাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াকাবু লিমান ইয়াশাউ যুকুরা أو يزوجهم ذكرانا وإناثا, আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে দেন, যাকে চান তাকে শুধু মেয়ে দেন, আবার যাকে চান ছেলে এবং মেয়ে দুইটা কালান মিলাই দেন। এরকম ঠিক না? যাকে চান না ডাক্তার নইল পান না। তাহলে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু আমরা সমাজে কিছু স্বামীর নামের কলঙ্ক আছে, এটির সুখে সমস্যা। সমস্যা মানে স্ত্রীর গলে কেন সন্তান হয় না, বউরে মারে।
নজরুল এখন আছে না নাই? আছে। বউগুলো কেনে ছেলে সন্তান না হয়ে মেয়ে হইলো এও বউরে মারে তালা কদে এমন নজরুল বাংলাদেশে। আচ্ছা ভাই, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, তো বউরে মানো কেনা? বউর এখানে কোনো হাত আছে? কারণ হইল বউরে মারার কারণ হইল বউ তো হইল দুর্বল। মজুর এখন ঠিক কিনা? এত সবল হইতো আর যাতায়াত দইরে কইতো, ওই বেড়া তুমি জামাই আমি বউ, তুমি ছেলে আমি মেয়ে, তুমি সারা আমি সিঁড়ি, আমি সিঁড়ি বউ, এর জন্য মেয়ে জন্ম দিয়েছি, তুমি পুরুষ ছেলে মানুষ ছেলে জন্ম দিতে হবে, নতুবা কেমন আগে কোনো সাহস নেই। এখন ফার্মুলি দিত জামাই কেন, জামাই বাপ হতো না। মজুর এখন ঠিক না? কারণ দেওয়ার মালিক কে? আরো জোরে বলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম, এখন ঠিক না? ঠিক। অনেক সময় তো অনেকে আবার বাপের নাম ফেসও লাগাই দেয়, আরে কোটা নাম কয় না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, বয়স হয়ে গেছে প্রায়, স্ত্রীর বয়স 80 আর জামাই বয়স আমার আব্বার বয়স হলো 86 বা 90 সুই। এখন বলেন 80 বছর আর 86 বছরের বুড়া আর বুড়ির বড় ছেলে নেই, আল্লাহ 40 বছরের আর পাত্তা খেলা। মজুর এখন ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আশা করছে, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, একটা সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। হে আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান কেন হইল? অন্য কত তো বুঝতে পারতো, নেককার কেন? তার কারণ সন্তান যদি নেককার হইয়া না হইয়া নেশাকুর হয়, তাহলে কবরে রাজা গড়ের ভিতরে শুরু হয়ে যায়। ঠিক না? বালাখানা বিল্ডিং 10 তলা মালিক, কিন্তু ছেলে নিয়ে কথা শুনে না, গাঁজা খাই নেশা করে, জোরে ভালো আছে না? দেখেন এই বলে শান্তি লাই, জোরে বলেন ঠিক কিনা? এজন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, বয়স হয়ে গেল 90 স্ত্রীর বয়স 80 আর জামার বয়স হয়ে গেল 90। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু গো, ইচ্ছা করলে তুমি তো আমাকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করার ক্ষমতা রাখো। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এত জোরে খাও না। আল্লাহ যদি ইচ্ছা করেন মারা গাছ তো ফল দিতে পারেন। যেমন লক্ষ্য করে দেখুন, উস্তরে হাল্লালা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জুমার দিনে মসজিদে নববীতে যে লাঠিতে যে ডালের মধ্যে রাসূল বক্তব্য দিতেন, খুতবা দিতেন, উস্তরে হাল্লালা, যে ডালের কোনো জীবন নাই, যার মধ্যে কোনো রূহ নাই, কোনো রস নাই, যখন ঠিক কিনা? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রেমাস্পদের বর্ণনা দেওয়ার জন্য মহান আল্লাহ মরা ডালের মধ্যে কথা বলার যোগ্যতা দিয়েছে। জি আল্লাহ মরা ডালকে কথা বলার ক্ষমতা দিতে পারে। ইয়া আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছর জন্য 600 বছর হলো সন্তান দিতে পারে। আর তো যদি ক্ষমতা আছে না নাই? তোমার আল্লাহ করে দেখুন, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ। আল্লাহ যদি না চাই পৃথিবীর কারো গলে সন্তান হবে না, যখন ঠিক কিনা? আল্লাহ চাইলে হয়ে যায়। তাই আল্লাহ যদি এই পৃথিবীতে কাউকে দয়া করে সন্তান নামক নিয়ামত দিয়ে কুলিজা ঠান্ডা করে, আল্লাহ দেওয়া নিয়ামত পাওয়ার পরে ইসলামের দৃষ্টিতে মা বাবার উপরে ছেলে মেয়ের প্রতি কিছু দায়িত্ব আছে। আমরা অনেক সময় আমাদের কাছে অনেক অভিভাবকরা আসে, আইসে বলে হুজুর ছেলে নিয়ে কথা শোনে না, ও মানুষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো নষ্টই তো এটা ভালো রকম, কারণ নষ্ট যেন না হয় এই কাজটা আমরা করি না। মজুর এখন ঠিক কিনা? যেমন একটা দৃষ্টান্ত দেই, আমার হাতি দেখি এখন টাচ মোবাইল, একটা মোবাইল যেন নষ্ট না হয়, আমরা কত যত্ন করি। বৃষ্টির মধ্যে বের হলে ফুলিটির ভিতরে বলি, কারণ বৃষ্টির হানি লাগলে নষ্ট হয়ে যাবে। মজুর এখন ঠিক কিনা? গ্লাস লাগায়,
কাবার লাগায়। কেন? কাবার আর গ্লাস আর হুলিতিলের ভিতরে ঢুকানোর অর্থ হইল এগুলি যদি ব্যবহার করে যত্ন না নেই মোবাইল নষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? একটা মোবাইল যেমন কাবার আর গ্লাস না লাগাইলে নষ্ট হয়ে যায়, যত্ন না নিলে নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ছেলে মেয়ের প্রতি আব্বা আম্মার উপরে যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলি যদি পালন না করে ছেলে মেয়ে নষ্ট গাঁজাখোর নেশাখোর হয়ে যাবে।